এই ভিডিওতে আমরা শিখব সম্পূর্ণ এআই দিয়ে কিভাবে বাংলা ভয়েস তৈরি করা যায়। যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন কিন্তু নিজে ভয়েস দিতে কমফোর্ট ফিল করেন না, ভাবছেন এমন কোনো সিস্টেম যদি থাকতো যেখানে আপনি শুধু আপনার কথাগুলো লিখে দিবেন আর এক ক্লিকে সেটা ভয়েসে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন শুরু করা যাক। এই কাজটি আপনারা সেমভাবে মোবাইল দিয়েও করতে পারেন। সহজে বোঝানোর জন্য যেহেতু বড় স্ক্রিন প্রয়োজন, তাই আমি কম্পিউটার ব্যবহার করছি। এই জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে চ্যাটজিপিটি থেকে একটা গল্প আমরা লিখে নিব। আপনারা যে লেখাটিকে ভয়েসে কনভার্ট করতে চাচ্ছেন সেটা লিখে নেবেন। এখান থেকে আমি এতটুকু টেক্সট কপি করে নিচ্ছি। এরপরে চলে যাব সার্চ বক্সে। এখানে গিয়ে লিখব ফ্রি TTS FREETS। এরপরে এন্টার ক্লিক করে দিলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে এটাতে ক্লিক করে দেব। এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। প্রথমে আছে টেক্সট টু স্পিচ। এখান থেকে আমরা টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করতে পারবো। এরপরে রয়েছে স্পিচ টু টেক্সট। এখান থেকে আমরা যদি আমাদের কাছে কোনো রেকর্ডিং থাকে বা কোনো ভয়েস থেকে থাকে তাহলে সেখান থেকে আমরা টেক্সটে কনভার্ট করতে পারবো। এরপরে ভয়েস ইনহ্যান্স। এখান থেকে আমরা ভয়েসের ভিতরে যদি কোনো ধরনের নয়েজ থাকে সেটা ক্লিয়ার করতে পারবো। যাই হোক, এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। আমরা সর্বপ্রথম যে অপশনটা টেক্সট টু স্পিচ, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের সাইন ইন করে নিতে হবে। আমরা সাইন ইন ক্লিক করে এখানে যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নেব। এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে আমরা অ্যাকাউন্ট করে নিতে পারি। যাই হোক, আমাদের সাইন ইন করা হয়ে গিয়েছে। ব্যাগে চলে আসব। এরপরে সর্বপ্রথম এখানে দেখেন যে ভাষা সিলেক্ট করার একটা ঘর রয়েছে। এখান থেকে আমরা আমাদের ভাষাটাকে সিলেক্ট করে নেব। এখানে অনেক ভাষা রয়েছে, আপনারা যে কোনো ভাষায় টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করতে পারেন। তো আমি যেহেতু বাংলায় ভয়েস কনভার্ট করব, এজন্য আমি এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এখানে রয়েছে বাংলা বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলা ভাষাটা সিলেক্ট করার পরে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো ফিমেল, একটা হলো মেল, অর্থাৎ একটা মেয়ের কণ্ঠ, একটা ছেলের কণ্ঠ। আমরা একটু কণ্ঠগুলো শুনে নেই। ফ্রেডস হলো একটি বিনামূল্যের অনলাইন পরিষেবা যা বক্তৃতা সংশ্লেষণ, স্পিচ ট্রান্সক্রিপশন। ফ্রিজ হলো একটি বিনামূল্যের অনলাইন পরিষেবা যা বক্তৃতা সংশ্লেষণ। যাই হোক, এরপরে আমরা যে টেক্সটটা কপি করে এনেছিলাম সেই টেক্সটটা এই ঘরে, খালি ঘরের ভিতরে পেস্ট করে দেব। এরপরে আমরা এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটাকে অফ করে দিতে হবে। এরপরে আমরা চলে যাব কনভার্ট টেক্সট টু স্পিচ, এই অপশনে ক্লিক করে দেব। কিছুক্ষণ সময় নেবে, এর ভিতরে আমাদের টেক্সটটা ভয়েসে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা একটু শুনে নিব। রহস্যের খোঁজে। নিলয় পুরনো কাগজের গন্ধ নিতে নিতে ভাবতে লাগল, এটি কি কেবল একটি খেলা নাকি সত্যিই কিছু আছে। মানচিত্রটা ভালো করে দেখল, এতে তার দাদাবাড়ির পুরনো। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভুল দেখা যাচ্ছে। প্রথমে বানানের ভুল, তারপর দাড়ি কমায় অনেক ভুল রয়েছে। তো এজন্য আমাদেরকে এই জায়গাগুলো কারেকশন করে নিতে হবে। তো চলুন আমরা একটু কারেকশন করে নেই। এখানে দেখেন কাগজের বলেছে, আমরা একটু যদি ভয়েসটা আবার শুনি। রহস্যের খোঁজে। নিলয় পুরনো কাগজের গন্ধ নিতে দেখেন কাগজের গন্ধ নিতে নিতে ভাবতে লাগল, লাগলো, মানে লাগলোর জায়গায় লাগ আর কাগজের জায়গায় কাগজ। আমরা যেটা করব, এই কাগজের গতে ওকার দিয়ে দিব। এখানে লিখে দিলাম কাগজের এবং এখানে দিব লাগলো, অর্থাৎ লর ভিতরে ওকার দিয়ে দিব। এরকম আরো যত জায়গায় সমস্যা রয়েছে আমরা একটু কারেকশন করে নিব। এখানে দেখেন দেখলো রয়েছে, এখানেও আমরা লর ভিতরে ওকার দিয়ে দিব। এই চলে গেলোর এখানে আমরা দাড়িটা যদি কেটে দিয়ে এখানেও আমরা লর ভিতরে ওকার দিয়ে দিব। আমাদের কারেকশন প্রায় শেষ। আমরা যদি আবার একটু ভয়েসে কনভার্ট করি, এখানে কনভার্ট টেক্সট টু স্পিচে দিয়ে আবার আমরা একটু কনভার্ট করে দেখি। রহস্যের খোঁজে। নিলয় পুরনো কাগজের গন্ধ নিতে নিতে ভাবতে লাগলো, এটি কি কেবল একটি খেলা না। দেখেন এখানে কিন্তু কাগজের বলেছে এবং এখানে কিন্তু লাগলো বলেছে। আমরা একটু আরো সামনে দেখি। লাগলো, এটি কি কেবল একটি খেলা নাকি সত্যিই কিছু আছে। মানচিত্রটা ভালো করে দেখলো, এতে তার দাদাবাড়ির পুরনো আমগাছটার ছবি আঁকা। পরের দিন সে বন্ধু তামিমকে নিয়ে দাদাবাড়ি চলে গেল। দেখেন আমাদের ভয়েসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এইভাবে যখন আমরা ভয়েস তৈরি করব তখন অনেক বানানে ভুল হতে পারে, এবং যদি দেখি যে কোনো জায়গায় থামার প্রয়োজন, যেমন আমার মনে হচ্ছে যে এটি কি কেবল একটি খেলা, এখানে একটু বেশি থামলে ভালো হয়, তাহলে আমরা এখানে আর একটা স্পেস দিব, অর্থাৎ
এখানে ডাবল স্পেস দিয়ে দিব, তাহলে কি হবে, এখানে একটু বেশি সময় থামবে। আমরা যদি এখান থেকে মেল ভয়েসটা সিলেক্ট করি, এরপরে যদি কনভার্টে দেই, রহস্যের খোঁজে। নিলয় পুরনো কাগজের গন্ধ নিতে নিতে ভাবতে লাগলো, এটি কি কেবল একটি খেলা নাকি সত্যিই কিছু আছে। মানচিত্রটা ভালো করে দেখলো, এতে তার দাদাবাড়ির পুরনো আম গাছটার ছবি আঁকা। পরের দিন সে বন্ধু তামিমকে নিয়ে দাদাবাড়ি চলে গেল। তো আমাদের ভয়েসটা যখন রেডি হয়ে যাবে, তখন এখানে দেখেন একটা ডাউনলোড বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই যে কোনো টেক্সটকে ভয়েসে কনভার্ট করে আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।